আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশে তো আছেই, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পেরেশানি, হানাহানি, মারামারি, জিনিসপত্রের দাম, যুদ্ধ বিগ্রহ, নানান ব্যাপার নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। ধরতে গেলে সারাদিন জিনিসপত্রের দাম, তারপরে আপনারা আরো বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকি। তা আমি একটা জিনিস ভাবি কি, যে এই সময়টায় যদি আমি কোনো মনে করেন ধর্মীয় বিষয়ে কোনো নিউজ পাই, কোনো সংবাদ পাই, তাহলে সেটা আমি পড়ি। তো ওরকমই একটা সংবাদ আমি পড়ছি, এখন আমি নিয়ত করছি যে আপনাদের সাথে শেয়ার করব। যে ইউরোপের একটা মসজিদ, যে ইউরোপের ওই বসনিয়া হার্জেগোভিনিয়ার সেই আপনার মসজিদরা পুরো এলাকায় মসজিদরা 85 বছর পরে আজানের ধ্বনি, আজানের সুমধুর কণ্ঠ ধ্বনিত হইল। যে দ্বিতীয় মহাযুদ্ধে এই মসজিদটার গম্বুজ ভেঙে গেছিল, এরপর থেকে যে এই মসজিদটার যে কার্যক্রম বন্ধই ছিল। এই 85 বছর পরে আবার আজান শুরু হলো। ওই ব্যাপার নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর কি। 85 বছর পর আজান ধ্বনিত ইউরোপের এই মসজিদে, পাহাড়ের পাদদেশে নান্দনিক একটি মসজিদ, নাম রাবনো মসজিদ। দীর্ঘ 85 বছর বিরান পড়ে থাকার পর ফের এখানে শোনা গেল আজানের সুমধুর ধ্বনি। আখবারুল বসনিয়া জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে মসজিদটির গম্বুজ, ধসে যায় দেয়াল, তারপর থেকেই এটি বিরান পড়েছিল। রাগবো মসজিদটি অবস্থান বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌরসভায়। এটি ছিল স্থানীয় মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র। দেখেন, এরকম একটা মসজিদ, এখানে ওইটা প্রাণকেন্দ্র ছিল, অথচ 85 বছর পর্যন্ত হয়ে আছিল। কিন্তু দুর্ঘটনার শিকার হওয়ার পর দীর্ঘকাল নিঃশব্দে দাঁড়িয়েছিল তার সুউচ্চ মিনারটি। পরে 2024 সালের 17 মে স্থানীয় মুসলমানদের অবিচল প্রচেষ্টা ও ঐকান্তিক প্রয়াসে শুরু হয় মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 10 জুলাই অনুষ্ঠিত হয় নতুন ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান। অবশেষে গত 23 আগস্ট এটি নতুনভাবে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ফের এটিতে উচ্চকিত হয়েছে সুমধুর আজানের ধ্বনি। প্রিয় দর্শক, আমি মনে করি যে আমাদের এই পৃথিবীর সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমরা কোনো ধর্মকে নিন্দা করি না, সব ধর্মের প্রতি সব ধর্মেই ভালো কথা বলা আছে। তা আমাদের এই ইসলাম শান্তির পরশ, এই ইসলাম আমি মনে করি যে পৃথিবীর আনাচে কানাচে আরো ছড়ায় পড়বো ইনশাল্লাহ। এবং আমরা মুসলমানরা যদি একত্রিত থাকি, আমাদের মনোভাব যদি থাকে সবার প্রতি বন্ধুত্ব ভাব, কারোর প্রতি শত্রুতা নয়, এবং নিজেরা আমরা যেন কোনো হিংসাবাদ না করি, কোনো সমস্যা বিগ্রহ না করি, তাহলে আল্লাহ রহমত ইনশাল্লাহ এই মুসলিম ধর্ম এবং অন্যান্য ধর্মের সাথে নতুন সম্পর্ক করে আরো অনেক দূর আগায় যাবে আশা করি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।